ওটা দেশি। আয় আসো ভিতরে আসো। দেখেই দেখ লোম খাড়া হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে দেখেই। অন্য কুকুর দেখলেই লোম খাড়া হয়ে যায় রাগের চোটে। আয় ভিতরে আয়। বাবা গতকাল রুই মাছ এনেছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। এই জিমি ভেতরে আয়। আমার ব্লগটা শুরু করলাম, এই জিমি ভেতরে আয়। আরে না, জিমিকে আসেনি না, তোর বেটা জলের বোতল ফেললো। দাঁড়া জিমি, কই গেলি রে? আয় ভেতরে আয়। না তখন বেরোতে দেওয়া যাবে না। এটাকে দেখো, এটাকে দেখো, দেখো বকিস না। আমার এমনিতে অনেক জামা কাপড় এরকম ন্যাকড়া বানিয়ে দিয়েছে। দেখো নাইটি ধরে ঘুরে বেড়াবে। এটার একটাই কাজ, নাইটি ধরে ঘুরে বেড়ানো। মিক্সি চলছে দেখতে গেল। তো আজকে টিফিনে বানাবো পুচনের জন্য সোয়াবিনের কাটলেট বানাবো। ও সোয়াবিনগুলো সিদ্ধ করে দিলাম, এটাকে ইয়ে করে আলুটা সিদ্ধ হলে দিয়ে ওটা বানাবো। আর কি পদ্ধতিতে বানাচ্ছি সেটা তো তোমাদের দেখাবোই। ও তাহলে ওইটার মধ্যে আমি ব্রেড ক্রামটা বানাবো। এটার মধ্যে তো মশলা বাটা আছে। পাউরুটিটা বাইরে এনেছিলাম, পাউরুটিটা ফ্রিজে রেখে দিয়েছো আবার? আর আমি কালকে ব্রেড ক্র্যাম কিনতে পাইনি। আমাদের এখানে কোথাও কোনো দোকানদার ঠিকমতো চিনতেও পারলো না। অনলাইনে অত বড় প্যাকেট কিনা মানে নষ্ট। তো তার জন্য আমি এই গোটা পাউরুটি কিনে নিয়ে এসেছি। এইটা দিয়ে আমি ব্রেড ক্র্যাম বাড়িতে বানিয়ে নেব, কারণ পদ্ধতিটা জেনেছি। আর এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে যেটা আমার কাটলেট বানাতে লাগবে। আর এখানে সোয়াবিনগুলো সিদ্ধ করা হয়েছে। লবণ দিয়েছিলাম না সিদ্ধর মধ্যে? না না লবণ দাওনি না? হ্যাঁ যা হোক, আমি মাখার সময় লবণ দিয়ে দেব। আর ওইদিকে তোজোর খাবারটা রেডি হলো। এটা একটু জলটা ভালো করে চিপে নিয়ে এটা বানাতে হবে। আর এদিকে বোন বানিয়ে নিয়ে এসেছিল পোহা, কান্দা পোহা, যেটা আমি খেয়ে দেখলাম সকালবেলা বেশ ভালো হয়েছে খেতে। তো আমি ব্রেড ক্র্যামটা আগে বানিয়ে নিই। বাড়িতে ব্রেড ক্র্যাম বানানোর জন্য এখানে আমি কটা পাউরুটি নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে একটু সেঁকে নেব, মানে একটু কড়কড়া হবে। কড়কড়া করে নিয়ে সেটা একটা মিক্সারের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে একবার দুবার ঘুরিয়ে নিলেই এরকম সুন্দর ব্রেড ক্র্যাম তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার বড় প্যাকেট ধরো কিনলে সেটা খুব অসুবিধাজনক। সেটা বাড়িতে ধরো সবসময় তো আমাদের বাড়িতে এরকম রান্নাবান্না হয় না, তো যখন হবে তখনই ব্যবহার করতে হবে। আর তার মধ্যে যখন অনেকগুলো পাউরুটি শেখা হলো, বাড়িতে তো কিছুটা সর জমেছিল, মার খুব ইচ্ছে একটু সর পাউরুটি বানাবে। তো সর পাউরুটির কথাতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোতে আমার দাদন আমাকে চায়ের দোকানে নিয়ে যেত এই সর পাউরুটি খেতে। সেই লম্বা লম্বা পাউরুটি, তার মধ্যে লম্বা একটা চাকু দিয়ে গামলা থেকে সর তুলে লাগিয়ে দিত, আর মোটা দানার চিনি। সে যে কি অপূর্ব স্বাদ ছিল কি বলবো। এখনও আমার সর পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে। আর আজকেও যখন বাড়িতে এইটা বানালাম, কী যে ভালো লাগছিল কি বলবো। আর এখানে বাটিতে মা বেশ কিছুদিনের সর জমিয়ে রেখেছিল ঘি বানাবে বলে, সেইটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। তো চলো তাহলে এবার কাটলেটটা বানাতে শুরু করি। তো এখানে সোয়াবিনগুলোকে আমি দেখলে তোমরা জলে একটু ফুটিয়ে রেখেছিলাম, তাতে সোয়াবিনগুলো ভালো নরম হয় লবণ দিয়ে। তারপর সোয়াবিনটাকে ভালো করে জল চিপে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। ভালো করে গুঁড়ো করে নেবে, দিয়ে তার মধ্যে দিতে হবে আলু সেদ্ধ। আর এইদিকে দেখো আমার ব্রেড ক্রামটা কত সুন্দর রেডি হয়ে গেছে। তো আমি একদম থালার মধ্যে রেডি করে নিয়েছি। আর এই দিকে মা রান্না করছে মাছের ঝোল। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর আমি এই সাইডে বানাবো হচ্ছে কাটলেটটা। এইবার আমি সোয়াবিনটা যে সিদ্ধ যেটা মানে পেস্ট করা ছিল
তার মধ্যে আলু সিদ্ধ নিয়ে সেটা কাঁটা চামচের মধ্যে মাধ্যমে আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়েই মাখবো। হাত দিয়ে না মাখলে না ভালোভাবে বোঝা যায় না কোনটা দানা থাকছে বা দানা থাকছে না। এবার ধরো কাটলেট হোক বা চপ হোক যাই হোক, খেতে গিয়ে মুখের ভেতরে ধরো যদি একটা দানা পড়ে না, গোটা আলু বা যাই হোক, সেটা খুব বাজে লাগে। আর পাশে বাটিতে ডিম গুলে রেখেছি শুধু লবণ দিয়ে, আর কিচ্ছু নাই। এইবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর একটু লঙ্কা কুচো, আর কিছু মশলা যা যা দেবো তোমাদেরকে তো দেখাবই। আর এই দেখো কাঁচা লঙ্কা আমি যখন কুচো করি, আমি এই পদ্ধতিতে কুচো করি। তাতে কি বলো তো, হাতে ঝালটা থাকে না। বটিতে কুচালে আঙুলের মধ্যে ঝালটা থেকে যায়, আর ভুলবশত যদি চোখে হাত দাও তাহলে তো ব্যাস ঝিঙ্গালালা হয়ে গেল। তো এখানটায় আমি লঙ্কাটাকে কাঁচির মাধ্যমে কুচো করে দিয়ে দিলাম, কিন্তু লঙ্কার পরিমাণটা অল্পই দিয়েছি যেহেতু মেয়ে একদম ঝাল খেতে পারে না। তারপরে দিয়ে দিলাম মায়ের বানানো ভাজা মশলাটা, একটুখানি বিট লবণ। এবার এই সমস্ত রান্নাতে যদি বিট লবণ দিই না, স্বাদটা বেশ ভালো আসে এমনি লবণের থেকে। তারপরে একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর মা এই যে লেবুটা দিয়ে গেল, এইবার একটুখানি দিয়ে দেবো লেবুর রস, তাতে স্বাদটা আরও ভালো আসবে। এবার এটা বানানোর তো অনেক রকম পদ্ধতি থাকে। এবার আমি যেহেতু কাবাবটা, সোয়াবিনের কাবাব কারিটা এইভাবে বানাই, তো ভাবলাম এইটাকেই কিন্তু আমি কাটলেট বানিয়ে দিতে পারি। সেই পদ্ধতিটা একই রকমই থাকবে, শুধু আরও কিছু স্টেপ যোগ হবে। এইবার এইটাকে আমি ভালো করে এরকম কাটলেটের শেপ দিয়ে নেব। তারপরে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডবল কোটিং করব। এখানে দেখো কাটলেটের শেপে আমার রেডি হয়ে গেছে। আর এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা। এইবার ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব ভালো করে মাখিয়ে আবার আরেকবার ডিমের মধ্যে চুবিয়ে আরেকবার ব্রেড ক্রাম্ব মাখাবো, মানে ডবল কোটিং করব। ডবল কোটিং করলে জিনিসটা খেতেও ভালো লাগে। আর আমার আইডিয়াটা একটু ভুল হয়েছিল, ব্রেড ক্রাম্ব পরিমাণটা আরও বেশি করেই পরিমাণ লাগতো। পরে আবার আমাকে কিছুটা পাউরুটি গুঁড়ো করতে হয়েছে, কারণ এটাতে কি বলো তো, মাখাতে গেলে অনেকটাই লাগে, যেহেতু আমি অল্প পরিমাণ বানিয়েছিলাম। আর এই দেখো শেপটা কতটা সুন্দর এসছে, বেশ ভালো লাগছে। তবে এই জিনিসটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারো, এই যে এত দূর পর্যন্ত। তারপরে যখন ভালো করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে, যখন ভাজবে, যখন খাবে তখন বের করে একটা দুটো ভেজে নিলে, এইভাবে কিন্তু তোমরা এটা বানিয়ে রাখতে পারো এবং ভালোভাবেই থাকবে এটা, এত দূর পর্যন্ত স্টেপ কমপ্লিট করে। এইবার এইভাবে যেরকমভাবে আমি সোয়াবিনের কাটলেট বানালাম, এই একই পদ্ধতিতে তোমরা মাছ সিদ্ধ করে বানাতে পারো, তারপর চিকেন দিয়ে বানাতে পারো, সেটা বেশ ভালো লাগবে। আমি অবশ্য সেইগুলো কোনো দিন ট্রাই করিনি। আমি যেই দিন ট্রাই করব সেই দিন তো অবশ্যই ভিডিও বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখো সুন্দর করে আমি কাটলেটের শেপে গড়ে নিয়ে এবার এটাকে তেলে দিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো ভাজা হচ্ছে। আচ্ছা তুই খেয়ে দেখ না কেমন হয়েছে, প্লেট ব্যাকা হোক, তুই খেয়ে দেখ কেমন লাগছে। আরে এর মধ্যে আমার লেবুর রস দেওয়া আছে, তুই একটু খেয়ে দেখ, এটা বল লবণ টবণগুলো সব ঠিক আছে নাকি, কারণ আমি চাখিনি। যে খেয়ে দেখ কেমন হয়েছে, গরম গরম দিয়ে বল আমাকে। এবার দেখে করতাল বাজাচ্ছে দিদানাতিতে, বল কেমন হয়েছে। দাঁড়া, তোর এক্সপ্রেশনটা দেখতে পেলাম না, লাইট জ্বালা, বল কেমন হয়েছে। খুব গরম, খুব ক্রিস্পি, খুব সুন্দর। আমি যাবো, ভালো হয়েছে, তাহলে পুচনে খেয়ে দারুণ আনন্দ হবে। এই তো জায়গায় এখানে দেখো কাটলেটগুলো আমার ভাজা কমপ্লিট হয়েছে, 3টে ভাজা হয়েছে, আরও ভাজা চলছে। তো এখানে বোন একটা খেলো, আমি এখন অপেক্ষায় আছি কখন আমার মেয়ে আসবে, ওকে একটা টেস্ট করাবো। তো এইদিকে চলো আমারও বানানো টানানো কমপ্লিট, এবার আমি অফিস যাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।